নমস্কার, পাপিয়া কুকিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন আজকে একটা কাঁঠাল নিয়ে এসেছি। কাঁঠাল বলে, কেউ গাছ পাঠা বলে, যে যা নামে পরিচিত। জবরদস্ত একটা রেসিপি বানাবো, পুরো ভিডিও সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন এবার কাটি। এই দেখুন বাটিয়ে তেল নিয়ে নিয়েছি কাঁঠাল কাটার জন্য, আর জলে নিয়েছি হলুদ। কেটে এটা জলে দিলে, মানে হলুদ জলে দিলে কাঁসাটা চলে যাবে। একদম কচি, এখন ইঁচুর কাঁঠাল, একটাও দানা হয়নি। একটু তেল লাগিয়ে নিই। তেল লাগিয়ে নিলে কি হবে, আঠা লাগবে না। একটু বটিও দিয়ে দিচ্ছি তেল, বটিও আঠা লাগবে না। ব্যাস, এই দেখুন। এইভাবে টুকরো টুকরো করে কেটে রেখে নেব, তারপর কেটে জলে দিয়ে দেবো। এই দেখুন এই মাঝের যে শাঁসটা, এটা কাট বটে, এটা বাদ দিয়ে দেবো। এরকম সাইজে কেটে নেব। এই দেখুন পাতা কত দিচ্ছে দেখুন। এই দেখুন কাঁঠাল এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি। আর দুটো আলু কেটে নিয়েছি। কাঁঠালের সঙ্গে আলু দিলে খুব সুন্দর খেতে টেস্ট আসবে, তার জন্য দুটো আলু। এই কাঁঠালগুলো কেটে, কাঁঠালে এতটাই বের হলো। এই দেখুন কত চোকা। এই যে মাঝে যে কাঁঠাল শাঁসটা থাকে, এটা ফেলে দিই, এটা খাই না। কাঁঠালগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। একবার ধুয়ে হলুদ জলে ফেলে দিলাম, আর একবার ধুয়ে নিচ্ছি। এবারে সিদ্ধ হতে বসিয়ে দেবো। সিদ্ধ করে দিয়ে রান্না করবো। এই দেখুন গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিচ্ছি। কড়াই দিয়ে দেবো এবার জল। 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ মতো নুন জলে। এই দেখুন ছোটো চামচ, তার জন্য 2 চামচ দিয়ে দিচ্ছি। এবার সিদ্ধ হতে বসিয়ে দেব। এই দেখুন কত বাতাস দিচ্ছে, দেখছেন? বহুত কষ্ট করে আজ বাইরে রান্না করছি। এই দেখুন চাপা তুলে দেখে নিচ্ছি সিদ্ধ হলো কিনা। সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার ঢেলে নেব। এই দেখুন কড়া দিয়ে দিচ্ছি তেল, আর দিয়ে দিচ্ছি দারচিনি, সবুজ এলাচ, 1 টুকরো লবঙ্গ, আর 2টো শুকনো মরিচ ফোড়নে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা মরিচা, পেঁয়াজ, দিচ্ছি 1 চামচ, ছোটো চামচ। দেখুন পেঁয়াজটা সফট হবে, তার জন্য দিয়ে দিলাম নুন। একটা টমেটো নিয়েছি, দেখুন কেটে নেবো টমেটোটা। দেখুন কাশ্মীর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। দিয়ে দেবো আদা রসুন বাটা। এই দেখুন আদা রসুন বাটা দিয়ে দিলাম। কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব এবার জিরে বাটা। সবগুলো এবার ভালো করে কষে নেব। হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচের হাফ। এবার সবগুলো ভালো করে কষে নেব। এই দেখুন মশলা কষে নিয়েছে। হাওয়া যে দিচ্ছে না, খুব বড়
মাছ করছি। এই দেখুন মশলা কষে নিয়েছি, এবারে কাঁঠাল দিয়ে দেবো। এই কাঁঠালে যে জল সিদ্ধ করা ওই জলটা দেবো না, একটু কষে নিই। এই দেখুন কষে নিয়েছি, এবারে সিদ্ধ করা আলুগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো, হাত ভেঙে ভেঙে দিয়ে দেবো। এই দেখুন এই দেখুন কষা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জল। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আগে পেঁয়াজ ভাজার সময় 2 চামচ দিয়েছি, আর এখন দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে এটা ডবগিবার অপেক্ষা। এই দেখুন নিম পাতা পড়ে যাচ্ছে, নিম গাছের তলায় রান্না করলে এরকমই হবে। এটা ঢাকা দিয়ে দিই। তাহলে হচ্ছে সবজিটা কতটা হয়ে গেছে। সবজি রেডি, কাঠ দিয়ে দেব, ধনিয়া পাতা দিয়ে এবার নামিয়ে নেব। চলুন আপনাদের খেয়ে বলি কেমন হয়েছে কাঁঠাল সবজি। এবার খেয়ে বলি কেমন হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর টেস্টি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সবার কাছে যেন ভিডিও পৌঁছে যায়।